বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে জাতির কাছে তুলে ধরবে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ওইসব তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নন তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিই। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক আমরা তাকে সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকার বা ব্যক্তির কথা আমরা মেনে নেব না। নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংশয় সন্দেহ আছে দাবি করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বহু কথা শুনছি। কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে হবে না। আমরা কোনো কিছুই বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূস তার কথা রাখবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন পাব। সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আপনারা নির্বাচনী সংস্কার করুন, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আমরা শান্তি চাই। এদেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও জেল খেটেছি, আর জেল খাটতে চাই না। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। মাল্টিমিডিয়া ডেস্ক।